বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির চীনা সুন্দরী। তোমরা দেখেছো যে এই আজকে চীনা সুন্দরী একটা ভিডিও দিয়েছে, যেটা সন্ধ্যাবেলা থেকে ব্লগিংটা শুরু করেছে। সারাদিন প্রচুর ব্যস্ত ছিল, ঘুমে ব্যস্ত ছিল, এত ঘুমিয়েছে যে তারপরে ঘুম থেকে ওঠার পরে আর ব্লগিং করতে ইচ্ছা করেনি। কারণ ব্লগিংটা ওর আর কি শখ শৌখিনতা মেটানোর জন্য করে। ব্লগিং করলেও হলো, না করলেও হলো, যখন ভালো লাগবে ব্লগিং দেবে, যখন ভালো লাগবে না ব্লগিং দেবে না। ও জানে 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 3 মিনিট হোক, 4 মিনিট হোক, যতটুকু ভিডিও আমি ছাড়বো তাতেই গিয়ে মানুষ হুমড়ি খেয়ে পড়ে আমাকে আর কি ভিউজ দেবে। সেই কারণের জন্য 2 দিন মিলে 13 মিনিট 48 সেকেন্ডের একটা ভিডিও ও করেছে। এবার সেখানে ওর বক্তব্য হচ্ছে, সেখানে ও প্রথমে সন্ধ্যাবেলায় কী করলো, ইপি দিয়ে শুরু করলো। 10 প্যাকেট ইপি নিয়ে এসছে, তার মধ্যে থেকে 6 প্যাকেট ইপি করলো। সেটা চাউমিনের মতন ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, তারপরে ওর নাম কি বলে, ওই যে ডিম দিয়ে বেশ সুন্দর করে ইপিটা করলো। ইপিটা করার পরে তারপরে দাদা বৌদি পাশাপাশি সোফায় বসে আছে, তাদেরকে ইপিটা দিল। ইপি দেওয়ার পরে তারপরে গেল মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে দেখা গেল মা এখন ওর নাম কি বলে, মিশোতে জামা কাপড় দেখতে ব্যস্ত, সালোয়ার দেখছে। কারণ সামনে বিয়ের অনুষ্ঠান আসছে, তাকে আবার সুন্দরভাবে সাজগোজ করে মেয়ের সাথে পাল্লা দিয়ে মেয়ের মতন করে সেজে আবার বিয়ে বাড়িতে যেতে হবে। তো সেখানে মা একটা কালো কালারেরই মনে হলো সালোয়ারটা, সেটা দেখলো। তারপরে আমরা কি দেখলাম, তারপরে দেখলাম মেয়েও একটা নীল কালারের সালোয়ার কিনেছে, যেটা হচ্ছে সারারা টাইপের সালোয়ার। ওই প্যান্টগুলো সেই ঢোলা যেরকম সারারা থাকে ওই রকম, আর প্লেন, আর নিচে কাজ করা, হাতায় কাজ করা, সুন্দর বেশ ব্লু কালারের একটা সালোয়ার কিনেছে। কারণ ও বিয়েবাড়িতে শাড়ি পরবে না, ও বিয়েবাড়িতে একেবারে কচি, তো আরও কচি সাজবে, সেই কারণের জন্য ও সালোয়ার কিনেছে। তো যাই হোক, সেটা ওর নিজস্ব ব্যাপার যে ও বিয়েবাড়িতে শাড়ি পরবে না সালোয়ার পরবে, সেখানে আমার কিছু বলার নেই। এবার কথা হচ্ছে, সেইখানে দেখা গেল যে ও পুরো ভিডিওটা করার পরে পরের দিনও চলে আসলো। পরের দিন রান্না বান্না, খাওয়া দাওয়া এইসব দেখালো, ওর ঘর গুছানো দেখালো। ঘরে জবরজং হয়েছিল, প্রমোশনাল অ্যাডের জিনিসগুলো আলাদা একটা জায়গায় রেখেছে, আর যেগুলো সবসময় প্রয়োজন সেটা আলাদা জায়গায় রেখেছে। প্রমোশনের জিনিসগুলো আলাদা জায়গায় রেখেছে যাতে ওকে খুঁজতে না হয়, প্রমোশন আসলেই সেখান থেকে যেন সব কিছু বের করে ও করতে পারে। এবং এত জিনিস ঘরে রয়েছে, তোমরা সবাই দেখেছো যে ও ফ্ল্যাটে দুটো রুম নিয়ে থাকতো, 2 BHK ফ্ল্যাট ছিল। সেইখানে 2টো রুমের জিনিসপত্র, প্রচুর জিনিস কিনেছে, অনলাইন থেকে কিনেছে, অফলাইন থেকে কিনেছে, প্রচুর জিনিস টুকটুক করে কিনেছে। এবার সেগুলো সমস্ত জিনিসগুলো একটা ঘরের মধ্যে ভরেছে, তাহলে সেখানে তো জায়গা করে, কারণ ঘর যে বিশাল বড়, অত জিনিস যে একটা ঘরে আটবে সেটার জন্য তো জায়গা তৈরি করতে হবে। হ্যাঁ, সেই জায়গা, যেমন ফ্রিজ দেখেছো, ওর খাট রয়েছে, ফ্রিজ রয়েছে, আলমারি রয়েছে, ওর নাম কি বলে, ঠাকুরের সিংহাসন রয়েছে, তারপরে ফুলের টব, এই ওই সেই হাবড়ি জাবড়ি আরও কিছু জিনিস, ঘর সাজানোর জিনিস অনেক কিছু কিনেছে। সেইগুলোকে তো একটা ঘরের মধ্যে ঢোকাতে হবে, তা 3 জনে মিলে না গুছালে হবে না। কারণ ও এত কাজ করতে পারবে না, ও ক্লান্ত, ছেড়ে দিয়েছে। পরের দিনকে মা, বৌদি এবং ও 3 জনে মিলে ঘর গুছিয়ে ঘরটার একটা পজিশন এনেছে, দেখালো। লাস্টে কি করলো, লাস্টে আবার সেই মিথ্যে দিয়ে ভিডিওটা শেষ করলো। যে কি না, তোমরা অনেকেই ভাবছো, কালকে আমাকে অনেকেই কমেন্ট করেছো যে ওর নাম কি বলে, আমি আবার কোনো প্যাচ আপ করে নিলাম নাকি, সব ঠিক হয়ে গেল কি না। তা তোমাদেরকে বলি, জ্ঞাতার্থে বলি যে না, এরকম কোনো ব্যাপার না, আর এই রকম প্যাচ আপ কোনো কিছুই হবে না। আমি যা ভুল করেছি, হ্যাঁ, আমি যা করেছি সেটা নিয়ে আর ভাববো না এখন, সেটা নিয়ে ভেবে লাভ নেই। এখন কিভাবে সামনের দিকে এগোবো সেই চিন্তা করব। এবং এখন তোমাদেরকে দেখাবে, এখন থেকে দেখাবে যে আমি একা কি করতে পারি। এইবার দেখাতে চাই যে একটা মেয়ে একা কি করতে পারে, কি দেখাতে পারে। ভাই, একাই তো আমরা এতদিন ধরে দেখলাম, এতদিন ধরে একটা মেয়ে একাই দেখালো যে কি করে সংসার ভেঙে, 5 বছরের সংসার ভেঙে, হ্যাঁ, শ্বশুরবাড়ির লোককে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, আমি নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত, অপমানিত, হ্যাঁ, হয়ে বেরিয়ে এসছি। এবং সেইখানে একটা মেয়ে
এই আমাদেরকে দেখালো। তারপরে সেই বিবাহিত সম্পর্ক ছাড়ার 1 মাসের মধ্যেই দুধের বাচ্চাকে ছেড়ে একটি মা কি করে আরেকটা পরপুরুষকে যার হাত ধরে ইন্টু নুন্টু চুন্টু পুন্টু করেছে তাকে গিয়ে বিয়ের পিড়িতে বসে একেবারে ওর নাম কি বলে সামাজিক মতে তাকে বিয়ে করে ফেললো। একটা মেয়ের কাছেই আমরা দেখলাম দুধের বাচ্চা যে বাচ্চা রাত্রিবেলা হলেই মায়ের দুধ খোঁজে, সেই বাচ্চার মুখ থেকে দুধ বের করে মা কোথায় গিয়ে সেটাকে গুজে দিল। সেটা আমরা একটা মেয়ের কাছেই দেখলাম কি করে 1 বছর 7 মাস সংসার করার পরে আরেকটা ছেলেকে কিভাবে ইউজ করে ছুঁড়ে ফেলে দিল, সেটাও আমরা একটা মেয়ের কাছেই দেখলাম। আমি যদিও বলবো না যে এখানে ফোকলা খুব ভালো একটি ছেলে, ফোকলা নোংরা ছেলে, কিন্তু আমার বক্তব্য ফোকলা যে নোংরা ছেলে সেইটা তো প্রথম থেকেই বিনোদন দেখিয়েছিল, প্রথম থেকেই আরস পাই টু পাই তুলে ধরেছিল। তাহলে এই সম্পর্কটাকে 1 বছর 7 মাস ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছিল কেন? 1 বছর 7 মাস তখন আরেকটা ছেলে পাওয়া যায়নি, তাই জন্য এই সম্পর্কটাকে টেকানো হচ্ছিল। যখনই ননকোকার সঙ্গে 5 বছর অনেক কষ্টে সংসার করা হচ্ছিল, কারণ সাবস্টিটিউট কাউকে পাওয়া যাচ্ছিল না। যেই ননকোকার সাবস্টিটিউট বেচুকে পেয়েছে, আমাদের ওর নাম কি বলে ফোকলাচরণকে পেয়েছে, ননকোকাকে সাইড করে দিয়ে ফোকলাচরণের হাত ধরে বেরিয়ে গেছে। ফোকলাচরণের সঙ্গে 1 বছর 7 মাস ধরে সংসার করার পরে সাবস্টিটিউট আরেকজনকে পাচ্ছিল না, অল্টারনেটিভ। তো অল্টারনেটিভ আরেকজনকে একই সাথে 3-3টে ছেলের সাথে, যেটা ফোকলাচরণ বলেছিল, ওকে ছাড়াও আরও 2-3টে ছেলের সঙ্গে একসঙ্গে ও চ্যাটিংয়ে লিপ্ত ছিল, একসঙ্গে প্যারালালভাবে সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। সেটা কিন্তু আজকের ডেটে প্রমাণিত। আরও একটা ছেলের নাম উঠে এসছে, যেটার সম্বন্ধে এখনও বিস্তারিত আমরা সোশ্যাল মিডিয়ায় জানতে পারিনি। তাহলে এই ফোকলাচরণের সঙ্গে 1 বছর 7 মাস সংসার থাকাকালীনই আরেকটা সম্পর্ককে খুঁজে নিয়ে আসা হয়েছিল। সেটা কে ছিল? সেটা ছিল হলো এই যে ফর্ক নামক ছেলেটি। সেও বিবাহিত, তারও ডিভোর্স হয়ে যাবে, আর সেই ছেলেটাও জানে ও ডিভোর্স হয়নি, ডিভোর্স হয়ে যাবে এবং ওর একটা বাচ্চা আছে, তাতে কোনো প্রবলেম নেই। ও ডিভোর্সি, তারপরে দুইজনে মিলে আবার একটা সম্পর্ক মজবুত হবে এবং সম্পর্ক করবে। তার আগেই সম্পর্ক তৈরি ভালো করে হওয়ার আগেই 1 মাস সম্পর্ক চলতে না চলতেই 21-22 দিন সম্পর্ক থাকতে না থাকতেই সেই ছেলেটার সঙ্গে হাগিং কিসিং কমপ্লিট, লিপ কিস কমপ্লিট। সেই ছেলেটা নিজে মুখে বলছে কিছুই করিনি দাদা, শুধু হাগ করেছি আর শুধু লিপ কিস করেছি, আর কিচ্ছু করিনি। বিশ্বাস করুন দাদা, আমি সুবোধ বালক দাদা, আমি কিচ্ছু করিনি। আপনার বউকে আমি টাচ করেও দেখিনি, শুধু আমি একটু লিপ কিস করেছি। ভাবতে পারেন। তারপরে উঠে আসলো আরও একটি পুরুষের কথা, যিশু বিশু নামে আরেকটি ছেলের কথা উঠে আসলো, যার মাথায় ছোট ছোট চুল কাটা, সেও নাকি জিম টিম করে, সেও বিবাহিত, সে আবার শুনেছিলাম আনম্যারেড, এখন আবার শুনছি বিবাহিত। তো সেই ছেলেটা ইনস্টাগ্রামে তার আইডিতে নাকি এই চীনা সুন্দরীর সমস্ত জুয়েলারির অ্যাডভার্টাইজমেন্ট করেছে, জুয়েলারির ছবিগুলো তার আইডিতে ছেড়েছে ইনস্টাতে। তাহলে যদি কোনো কিছু না থাকতো, তাকে আবার দাদা বলে পরিচয় দিয়েছে, অথচ সে একে ডাকে লাল টমেটো। যে আহা টমেটোর বড় মজেদার, টমেটোর বড় মজেদার, সেই গানটা আহা টমেটো টমেটো দেখে এই দাদার আবার টমেটোর মতন মনে হয়েছে, গালগুলো টমেটোর মতন, তাই ওকে আদর করে লাল টমেটো ডাকে। তাহলে সেই লাল টমেটো আবার এর মধ্যে ঢুকেছে। তারপরে এখন আবার জিমে ছেড়ে দিয়ে আসতো, জিমে একে বাইকে করে ছেড়ে দিয়ে আসতো, জিম থেকে নিয়ে আসতো। ভাবুন, তাহলে একটা মেয়ের কাছেই তো আমরা দেখলাম একটা মেয়ে কিভাবে কি করে একাধিক পুরুষকে ব্যবহার করে চায়ের কাপের মতন, চা খাওয়া ভাঁড়ের মতন চা খাচ্ছে আর ভাঁড় ফেলে দিচ্ছে, চা খাচ্ছে আর ভাঁড় ফেলে দিচ্ছে। একটা মেয়ের কাছেই আমরা দেখলাম একটা মা কি করতে পারে, একটা মেয়ে কি করতে পারে, একটা হাউস ওয়াইফ কি করতে পারে, কোন উচ্ছৃঙ্খলতায় যেতে পারে, কতটা নোংরামি করতে পারে। আমরা একটা মায়ের কাছেই দেখলাম
দিনের পর দিন ভিউয়ার্সদের ফিলিংস নিয়ে কি করে খেলতে পারে একটা মায়ের কাছেই দেখলাম। একা একটা মেয়ে কি করতে পারে সেটা আমরা একটা মেয়ের কাছেই দেখলাম। দিনের পর দিন তোমরা চিন্তা করো না, বাচ্চা আসার জন্য আনার জন্য যা যা প্রসেস করতে হয়, হিউম্যান রাইট, চাইল্ড কমিশন, তারপরে মহিলা কমিশন, সর্ব জায়গায় গেছি। নো টেনশন, নো টেনশন, নো টেনশন। তোমরা শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ। বাচ্চা অন দ্য ওয়ে, এক্ষুনি বাচ্চা মায়ের কাছে এসে টপাস করে পড়বে। অথচ বাচ্চা নেওয়ার কোনো প্রসেসই সে অ্যাপ্লাই করেনি। একটা মেয়ের কাছেই আমরা দেখলাম যে একটা মা কতটা ছলচাতুরি করতে পারে, নিজের খিদে, নিজের চাহিদা, নিজের ভণ্ডামিকে চরিতার্থ করার জন্য একটা মা কোন লেভেলে যেতে পারে। একটা মেয়ের কাছেই আমরা সেটা দেখলাম যে একটা মেয়ে কি 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 বজ্জাতি, কি 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 নোংরামি, কি 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 ইত্রামি করতে পারে, সেটা একটা মেয়ের কাছেই দেখলাম। যেই ভিউয়ার্সরা তার পাশে ঢালের মতন দাঁড়িয়েছে, যেই ভিউয়ার্সরা দিনের পর দিন অন্য অন্য সহ ক্রিয়েটারদের কাছে যারা এই মানে চীনা সুন্দরীকে পছন্দ করে না, তাকে সমর্থন করে না, তাদের মুখে দিনের পর দিন শুনতে হয়েছে আরে এরা রেড লাইট এরিয়া থেকে উঠে এসছে, বাপে খেদানো মায়ে তাড়ানো, পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এরা পরকীয়া করে, এরা একাধিক পুরুষে আসক্ত, এরা স্বামীর পরিত্যক্তা, শুনে গেছে। তারপরেও তারা ভিউয়ার্সরা, সেই সব ভিউয়ার্সরা ঢালের মতন এর পাশে দাঁড়িয়েছে কিনা একটা অসহায় মা, একটা নির্যাতিত নারী, অবহেলিত নারী, নিপীড়িত নারী, হ্যাঁ, যে তার শ্বশুর বাড়িতে না স্বামীর কাছে ভালোবাসা পেয়েছে, না আদর পেয়েছে, না যত্ন পেয়েছে, না কিছু পেয়েছে, সেই মেয়েটার কাছে তার পাশে তারা দাঁড়ালো। তারপরে সেই মেয়েটাই, একটা মেয়েই দেখালো যে সেই ভিউয়ার্সদের ফিলিংস নিয়ে কি করে সুরসুরি দিয়ে, হ্যাঁ, সেই ভিউয়ার্সদেরকে সি বানিয়ে ঘুরাতে হয়। একটা মেয়ের কাছেই আমরা দেখলাম একটা মেয়ে কি 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 দেখাতে পারে। বিগত 2 বছর হতে চললো, আমরা দেখলাম শ্বশুরবাড়ির লোককে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার মানে 498 দিয়ে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে, একাধিক কেসের পর কেস দিয়ে তাদেরকে নাস্তানাবুদ করতে পারে, একাধিক পুরুষের সঙ্গে প্রেম খেলা খেলতে পারে, সেই প্রেম খেলা খেলার পরে তাদেরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলতে পারে। তাতে অন্য পুরুষ যদি মিত্রর সঙ্গেও পাঞ্জা লড়ে, সেখানেও তার বিন্দু বিসর্গ কোনো রকম হেলদোল হয় না। অনেকেই বলেছিলেন যে এই ওর নাম কি বলে, আমাদের এই যে ফোকলাচরণ হাত কেটে হাত ফালা করে দিয়েছে, যে তারপরে ঘনাতে গেছিল নাকি, নিজের পিঠ বাঁচাতেই ঘনাতে গেছিল যাতে ওরও কোনো রকম কেস টেস না খায়। আজকের ভিডিওতে কি বললো যে কালকে আমি প্রচুর ব্যস্ত ছিলাম মিন্স ঘুমিয়ে ছিলাম, ভালো লাগছিল না, তাই ভিডিও দেয়নি। আর আজকে ভিডিও দিয়েছে কি কারণের জন্য না, আজকে ভিডিও দিয়ে এটাই বলতে চাইলো যে এখন একটা মেয়ে একা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেটাই তোমাদেরকে দেখাবো। পুরনো স্মৃতি ভুলে যাও, পুরনো সব কিছু ভুলে যাও, নতুন করে আবার স্টার্ট করব। তো বলছি নতুন করে স্টার্টিংটা এবার কার সাথে হবে? একই সাথে যে 3টে ছেলের সঙ্গে, ফোকলাচরণ ছাড়া 3টের সঙ্গে একসঙ্গে, মানে বলছি নতুন করে স্টার্টিংটা কার সাথে হবে? যে ফোকলাচরণ ছাড়া যে 3টে ছেলের সাথে একই সঙ্গে চ্যাটিং ম্যাটিনে লিপ্ত ছিলি, সেই 3টের সাথেই মানে পথ চলা শুরু হবে, নাকি ফর্কর সঙ্গে পথ চলা শুরু হবে, নাকি বিষ্ণুরামের সঙ্গে পথ চলা শুরু হবে? কার সাথে? তুই একা থাকার মেয়ে না, তুই এই যে নাটকটা দেখাচ্ছিস, একা একটা মেয়ে কি করতে পারে তোমাদের দেখাবো। এই ভণ্ডামিগুলো তোর কাছে গুজে রেখে দে, তুই একা চলার মেয়ে না। যে একা চলার মেয়ে হবে সে দুধের বাচ্চা ফেলে রেখে এসে 1 মাসের মধ্যে একটা পুরুষের হাত ধরে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এবং তার থেকেও বড় হচ্ছে শাস্ত্রীয় মতে আগুনকে সাক্ষী করে বিয়ে খেলতে পারবে না। যে একা চলার ক্ষমতা রাখবে, একা চলার মুরদ, একা চলার ক্ষমতা তোর নেই। সেটা যদি থাকতো এই 2 বছর ধরে বহু মানুষ, বহু ক্রিয়েটার তোকে পই করে পাখি পড়ার মতো
মতন করে বুঝিয়েছে, এ কান দিয়ে ঢুকিয়েছিস সেই কান দিয়ে বের করেছিস। এই ভণ্ডামি, এই ভণ্ড নাটকগুলো তুই তোর বাড়ির লোককে দেখা, যারা খুশি হবে। কোনো ভিউয়ার্স তোর এই ভণ্ডামিতে আর বিশ্বাস করবে না। দিনের পর দিন কী বলে গেছিস, আমার অ্যাকাউন্টে টাকা নেই। এখন শোনা যাচ্ছে তোর আলাদা আরেকটা অ্যাকাউন্ট আছে, যেই অ্যাকাউন্টে তুই বেশ কিছু টাকা রেখে দিয়েছিস। তোকে ফ্ল্যাটে টাকার জন্য নয়, তোকে ফ্ল্যাটে তোর বদমাশির জন্য ওখান থেকে উৎখাত করেছে। ওখানে তুই থাকতে পারিসনি তুই এই নোংরা স্বভাবের জন্য, কারণ ওই ফ্ল্যাটে থেকে তুই যেই নোংরামিগুলো করছিলিস সেটাতে ওখানকার লোকরা মানে ফ্ল্যাটের মালিককে জানিয়েছে, তাই তিনি তুলে দিতে বাধ্য হয়েছেন। কত মিথ্যে কথা আর বলবি। এইবার চলে আসি, আরও একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কালকে সুতপা, তোমরা দেখেছো যে সুতপার ভিডিওতেই সুতপা বলেছে যে এই চীনা সুন্দরীর মানে কি জানি বলে, চীনা সুন্দরী ফোন করেছিল আমাদের ননখোকাকে নিজে এই ফোকলাচরণের হাত থেকে বাঁচার জন্য ননখোকাকে ফোন করেছিল। কি কারণে না, ননখোকার কাছে যেই চ্যাটিংগুলো রয়েছে, যে চ্যাট করেছিল ফোকলাচরণ, যে ওকে চ্যাট করেছিল, সেই চ্যাটের স্ক্রিনশটগুলো ননখোকার কাছে রয়েছে। তাই ননখোকার কাছে সেগুলো চেয়েছিল কিসের জন্য, যে আমাকে ওই চ্যাটিংগুলোর স্ক্রিনশটগুলো দাও, তাহলে আমি এই ফোকলাচরণের নামে একটা কেস করব এবং সেখানে ফোকলাচরণকে যাতে চরম থেকে চরম শাস্তি দেওয়া যায় তার ব্যবস্থা করব। সেই কারণের জন্য এইবার ননখোকাকে নিয়ে যারা এখন বর্তমানে প্রচণ্ড পরিমাণে উদ্বিগ্ন, ননখোকার একেবারে মানে ভীষণ লিগাল টিমের একেবারে ডান হাত বা হাত, এবং তারা প্রচণ্ড চিন্তিত। জাজ দিদিও অনেক সময় ভাইকে নোংরাভাবে অ্যাটাক করেছে, নোংরা জায়গায় নামিয়ে দিয়েছে, ভাইয়ের চরিত্রকে কালিমা লিপ্ত করেছে। কিন্তু এরা প্রথম থেকে না দাঁড়ালেও এখন কিন্তু ঢালের মতন একদম ননখোকার পাশে এমন দাঁড়িয়ে আছে যে ননখোকার হেস্ত নেস্ত না হওয়া পর্যন্ত এরা ননখোকার পাশ থেকে সরবে না। তো সেই ননখোকার পাশে এরা কিন্তু রীতিমতন, কালকে শুধু আরেকটা ভিডিও করেছিল যেখানে বলেছিল যে এই ধরনের কথা বলার জন্য ফোকলাচরণ তাকে কিছুটা থ্রেট দিয়েছে, মানে তুমি কেন এই ধরনের কথা আমার এই স্ট্যাটাসের এই হাত কাটার এই ব্যাপারটা কেন দেখিয়েছো, কেন বলেছো, সেই কারণের জন্য আমাকে সবাই বলছে যে আমি চীনা সুন্দরীকে আমার কাছে ফিরিয়ে আনার জন্য এইসব করছি, অমুক তমুক হেনা তেনা, সেগুলো নিয়ে নাকি কথোপকথন বলেছে। এবং তারপরে আরও একটা বক্তব্য যে এই যে ফোকলা মানে আমাদের এই যে চীনা সুন্দরী যে ননখোকাকে ফোন করেছিল তার কোনো প্রমাণ সুতপা না দিয়ে কেন এত বড় কথা বলল। সুতপা যে কথাটা বলছে যে ননখোকাকে ফোন করেছিল চীনা সুন্দরী, এটা সর্বৈব মিথ্যে কথা। এমন কোনো কিছু ঘটেইনি। দুই পৃথিবীর দিদি বলছে এরকম ঘটনা ঘটেইনি। যে মানে তুই বলেছিস সেই কথা, তার প্রমাণ দিবি যে সত্যিই ননখোকাকে ফোন করেছিল চীনা সুন্দরী, কারণ ননখোকা এমন কোনো কথা জানায়নি যে ননখোকাকে ফোন করেছিল। এবার বক্তব্য হচ্ছে যে আমরা জানি সবাই যে সুতপা একটা কিন্তু খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে রয়েছে ওয়াইটিতে, যেখানে পান থেকে চুন খসলেই সুতপার পিছনে আইনের হুড়কো ঢুকে যায়। অন্যান্য ক্রিয়েটাররা তাও কিছু বলে সেরে যায়, কিন্তু সুতপার ক্ষেত্রে কিন্তু সেটাকে কিছুতেই মার্জনা করা হয় না, ক্ষমা ঘেন্নার চোখে দেখা হয় না, সাথে সুতপার পেছনে একটা হুড়কো গুঁজে দেওয়া হয়। সেখানে এত বড় একটা কথা সুতপা প্রমাণ না রেখে বলল, এটা আমার মনে হয় না যে সুতপা মিথ্যা কথা বলেছে। কারণ যদি সুতপার কাছে প্রমাণ না থাকে, সুতপা ভালো করে জানে যে সুতপাকে যে কোনো সময় একটা কেস দিয়ে মানে আর কি হুড়কো গুঁজে দেওয়া যায় সুতপার পেছনে। সেখানে সুতপা কি এত বড় একটা ভুল না বুঝে শুধুমাত্র ভিউজের জন্য এত বড় মিথ্যে কথা বলবে? আমার এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না। সত্যি মিথ্যা ঘটনা ভেতরের কি আমি জানি না। এই মানে লিগাল টিমের ডান হাত বা হাত কিন্তু তাই বলছে যে সুতপা যেই কথাটা বলেছে এটা সর্বৈব মিথ্যা, এরকম কোনো ঘটনা ঘটেইনি। আর যদি তোর কাছে কোনো প্রমাণ থাকে যে চীনা সুন্দরী সত্যি ফোন করেছিল আমাদের ননখোকাকে, তাহলে তার প্রমাণ দিবি, না হলে
তোর কিন্তু কপালে কষ্ট আছে, তোকে কিন্তু মানে দেখে নেব। তারপরে এই কথাটা বলার পরেই রুনাদিকে মাঝখান থেকে খামোকা একটু খুঁচিয়ে দিয়ে বলে দিল যে রুনাদি নোংরামি করে, নোংরা মহিলা, রুনাদি মানে কোনো মানে আর কি এই ধরনের কথা বলছে যে ননখোকা। আরে রুনাদি তো বলেনি, রুনাদি কোনো ভিডিওতে দেখেছে, সেটা দেখেই রুনাদি ভিডিওটা নামিয়েছে, এবং সেখানে কোথাও কিন্তু ননখোকাকে কোনো নোংরাভাবে অ্যাটাকও করেনি, নোংরা কথাও বলেনি। কিন্তু ওই যে বললাম, রুনাদিকে আর সুতপাকে না খোঁচালে, রুনাদিকে আর সুতপাকে না মানে কন্টেন্টের মধ্যে না রাখলে ওদের ভিডিও কেউ দেখতেও যাবে না। সেই কারণের জন্য কি করে প্রত্যেক সময় ভিডিওর মধ্যে হয় রুনাদিকে না হলে সুতপাকে, হয় রুনাদিকে না হলে সুতপাকে একটু একটু করে খোঁচা দিয়ে তারপরে ভিডিও করতে হয়। অতি কষ্টে কুতে ফুতে 7 মিনিট 10 মিনিটের ভিডিও বাইরে করতে পারে না, কারণ বলার কিছু নেই তো। প্রমাণ থাকলে সেটা দেখিয়ে কিছু কপচাতে পারে, আর প্রমাণ যদি না থাকে, মানে কোনো কল রেকর্ড ফেল রেকর্ড না থাকে, তাহলে দেখবেন ভিডিওগুলো আং বাং চাং দিয়ে পুরো ভিডিও সমাপ্ত করে, সেখানে টেনে টুনে 7 মিনিট থেকে 10 মিনিটের একটা ভিডিও কমপ্লিট করে কোনো রকমে ছাড়ে। তো কি বলবো, কিছু বলার নেই। ওই যে ক্ষমতার জোর, যেখানে ক্ষমতা, যেখানে বল, সেখানেই মানে সব কিছু, বুঝলেন তো। সেই জোরেই এরা এখানে ওয়াইটির মার্কেটে করে কমে খাচ্ছে আর কি। আর আমাদের মতন ভিউয়ার্সরা কষ্টের পর কষ্ট করে ভিডিও দেখে ভিডিও করে আমরা সেই ভিউজটা পাই না, এই আং বাং চাং বকে এরা যে ভিউজটা পায়। তো এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই কমেন্ট করে জানিও যে সুতপা এত বড় ভুল না জেনে বুঝে বা সুতপার কাছে কোনো প্রমাণ না থাকলে সুতপা কি এত বড় মিথ্যে কথাটা শুধু কন্টেন্টের জন্য করবে? তোমাদের কি মনে হয়? আমার মনে হয় সুতপা এত বড় ভুল নিজের কাছে প্রমাণ না থাকলে কখনোই করবে না, কারণ সুতপা একবার জানে গোপন সূত্রে অ্যাপ্লাই করে সুতপা কিভাবে সাফার করছে। আজকের ডেটে সুতপা সেই ভুলটা আবার করবে বলে আমার মনে হয় না। তোমাদের যেটা মনে হয় সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।